হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? তো দেখো, একটু আগে সদ্য সদ্য বৃষ্টি হয়ে গেছে আর আমাদের রাস্তার অবস্থা একদম বেহাল যাকে বলে। আর এই শামুকগুলো কাদের কাদের বাড়ির এখানে আছে। আর এটা হলো আমাদের পুরনো বাড়ি। পুরনো বাড়িতে অনেক গাছগাছালি, এখানে কেউ থাকে না, তো তাই শুধু গাছগাছালি লাগিয়ে দিয়েছি। আর বাগানে এসেছি কলা তুলতে, কলা চিত্তে। আর দেখো কত জল হয়ে গেছে, একটু আগে বৃষ্টি হয়ে গেছে। আর দেখো এখানে একটা এত বড় একটা ব্যাং লাফ দিচ্ছিলো, তো অনেক খোঁজাখুঁজির পরে এনাকে পেলাম অবশ্য। তো এখন গাছাগাছ করে কটা ছিঁড়ে নিয়েছি কলা। প্রথমটা একটু কষ্ট হচ্ছিলো, খুব টান ছিঁড়ছিল না, পরেরগুলো আর অসুবিধা হয়নি, গাছাগাছ ছিঁড়ে ফেলেছি। তো এগুলো দিয়ে এখন রাত্রে রান্না করব। আর আমার বড়বাবুকে একটু ফোন করলাম যে তুমি কখন আসবে বাড়ি। ও বললো আমি মাঠে আছি, তুমি চলে আসো আমার সঙ্গে চলে যাবে বাড়ি। তো দেখো 7 সমুদ্র 13 নদী পার হয়ে কত কষ্ট করে যাচ্ছি, পুরো জল হয়ে গেছে আর কত জঙ্গল, খুব বিছের ভয় করে, তাও কত কষ্ট করে যাচ্ছি। তো এখানে তো প্রায় পড়েই যাচ্ছিলাম আমি, তো পড়তে পড়তে মরতে মরতে বেঁচে গেছি। তো দেখো সব কিছু পেরিয়ে এখন একটু ভালো রাস্তার দিকে কেবল উঠেছি মাত্র। আর দেখো এই যে একটা পটলের জমি, দুটো পটলের জমি মাঝখানটায় আমি যাচ্ছি। আর আমার বর ওই দিক থেকে আমাকে জোরে চেঁচিয়ে বলছে, এসো না, এই দিক দিয়ে বৃষ্টি হচ্ছে, তুমি বাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও, বৃষ্টিতে ভিজে যাবে। তো ওর কথা মতন আবার রিটার্ন করছি, বাড়ির দিকে ব্যাক করছি। তো দেখো একটু একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরুও করে দিয়েছে। আর এই দেখো এই পাটের কুচগুলো বিশাল ভয়ানক, যদি একটু কোনো মতে পায়ে লাগে না, খুব ব্যথা লাগে। তো দেখো আমি এখন বাড়ি যাচ্ছি, আর বলতে বলতে বৃষ্টিটা চলেও এসছে ওদিক থেকে। তো দেখো এখন ওরাও বাড়ির দিকে রওনা দিল। আর এই ছাগলগুলো বৃষ্টির পেয়ে দেখো কি দৌড়। দেখো বৃষ্টি পড়া শুরুও করে দিয়েছে। তো গছাগছ চলে আসছি বাড়িতে, মানে বাড়িতে না, একটা দিদি বাড়িতে, কেননা বৃষ্টিতে ভিজে যাচ্ছি পুরো। তারপরে সবাই মিলে একটু গল্প সল্প করে নিচ্ছিলাম। আর দেখো আমি পুরো ভিজে গেছি। তো এখন আমার বড়বাবু চলে এসছে, এসে আমাকে ডাক দিচ্ছে, চলে গেছো নাকি, না কি আছো। তো এখন দেখো বাড়ির কাছে চলে এসছি পরে এখন যাব রান্নাঘরে, কলাগুলো থবো। আর একটু পরে সব কিছু গুছিয়ে রেখে গেছি, একটু পরে সব রান্নাবান্নাও করে নেব। তো এখন আজকে হবে কলার তরকারি, ভাত আর আলু সিদ্ধ। দেখো সব গুছিয়ে টুজিয়ে গেছি আমি।